হ্যালো বন্ধুরা, আমি সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো রয়েছি। বৃষ্টির জন্য তো আমি আমার এই ছোট্ট রান্নাঘরের উনুনে আমি রান্নাই করতে পারছিলাম না, কিন্তু আজকে অনেক কষ্ট করে এই উনুনটা কিন্তু আমি জাল ধরিয়েছি। আসলে কি বলতো, আমি এই রান্নাঘরটা কদিন ধরেই সমানে মাটি দিয়েই লেপে যাচ্ছিলাম, কিন্তু কোনো রান্না করার ব্যবস্থাই করছিলাম না। আর এই উনুনে রান্না না করতে করতে উনুনটাও শুকাচ্ছিল না, আর উনুনটা ঢেকে রাখলে চারিদিকে খালি কেঁচোতে মাটি খুঁড়ছিল, যার কারণে রান্নাঘরটা আরও খারাপ হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম আজকে যাই হয়ে যাক না কেন, আজকে এই উনুনেই আমি রান্না করব। তাই জন্য কিন্তু আমি এই উনুনেই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে আমার এই উনুনে রান্না করতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো একটু পরপরই উনুনটা খালি নিভে যাচ্ছিল। আসলে কি বলতো, আমি যেই জায়গাটাতে রান্না করি সেই জায়গাটা সবসময় ছাওয়াই থাকে, খুব একটা রোদ পড়ে না, যার কারণে উনুনটা আরও শুকাতে পারে না। আমার একটা ভিডিওতে রূপালী মণ্ডল বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমার সোনা দিদিভাই তোমার রান্না দেখলাম সম্পূর্ণ, খুব সুন্দর লাগলো, এইভাবে সবাই সবার পাশে থেকো, আমি সবসময় আছি। থ্যাংক ইউ রূপালী দিদিভাই। তো আমার এই ভিডিওগুলো এইভাবে দেখো আর আমার পাশে সবসময় থেকো, আর আমরাও তোমার পাশে সবসময় রয়েছি। এই রূপালী দিদিভাই কিন্তু আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে, আর তোমরাও কিন্তু আমাকে সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট করো, যেটা আমি সবার সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা।